চলুন আজকে এই ধরনের একটা চেয়ার ক্রিয়েট করা শিখি। ব্লেন্ডার ওপেন করার পর আমরা এই কিউবটা পাবো, ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে চলে যেতেছি। এখান থেকে আমরা প্রথমে ফেস সিলেক্ট করব, এখানে উপরের ফেস আর এই সামনের সাইডের ফেসটা আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে আমরা এক্স প্রেস করব, এখান থেকে আমরা ফেসেস ডিলিট করে দিব। এখন আমরা অ্যাপ প্রেস করে পুরো কিউবটা সিলেক্ট করতেছি, মাউস থেকে রাইট ক্লিক করব, এখান থেকে সাব ডিভাইড করে দিব। এরপরে আমাদের সামনের যেই অংশটা আছে এই ফেস আর শিফট প্রেস করে ধরে রেখে এই ফেস এর দুইটা ফেস সিলেক্ট করব, 3 প্রেস করে সাইড ভিউতে চলে যাব, জি জেড প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসব, এখানে এনে রাখতেছি। এখন আমরা এখান থেকে এজ এ চলে যাব, উপরের এজ আর শিফট প্রেস করে ধরে রেখে এই এজ এই দুইটা এজ সিলেক্ট করব, জি ওয়াই প্রেস করে এই এজ দুটাকে পিছনের দিকে নিয়ে যাব। ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি। এখন আমরা মডিফায়ার অ্যাপ্লাই করব, এই জন্য অ্যাড মডিফায়ারে চলে যাব, জেনারেট থেকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। লেভেল ভিউ পোর্ট এখানে 2। এরপর আমরা আরেকটা মডিফায়ার অ্যাপ্লাই করব, আবারও জেনারেট থেকে সলিডিফাই মডিফায়ারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতেছি। সলিডিফাই মডিফায়ারে যে থিকনেস রয়েছে এটাকে আমরা করে দিব 0.16, বাইরে একটা ক্লিক করতেছি। এখন আমরা এই দুইটা মডিফায়ারই অ্যাপ্লাই করে দিব। প্রথমে সাবডিভিশন সারফেসে এসে আমরা কন্ট্রোল এ প্রেস করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এরপরে একইভাবে আবারও কন্ট্রোল এ প্রেস করলে সলিডিফাই মডিফায়ারটাও অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের চেয়ার শেপটা সিলেক্ট আছে, ট্যাপ প্রেস করে আমরা এডিটে চলে যাব, এখানে আমরা একটা লুপ কাট দিব। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, এই যে একটা লুপ কাট এখানে পড়তেছে, এখানে একটা ক্লিক করব, রাইট ক্লিক করব, তাহলে এটা এখানে বসে যাবে। আমরা এস প্রেস করে স্লাইডলি এটাকে একটু স্কেল করে দিব। এরপর আমরা এখানে উপরে এই এসটা সিলেক্ট করব, প্রথম কন্ট্রোল ধরে রেখে এই লাইনের শেষ এসটা সিলেক্ট করলে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা শিফট প্রেস করে ধরে রেখে আরেকটা এজ সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে শেষেরটা সিলেক্ট করলে এই লাইনটাও সিলেক্ট হয়ে যাবে। একইভাবে নিচেও আমরা শিফট প্রেস করে ধরে রেখে এখানে একটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে শেষটা সিলেক্ট করব, এখানে একটা সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে রেখে শেষটা সিলেক্ট করলে এই 4টা লাইন আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল বি প্রেস করব, এখানে নতুন একটা ফেস নিয়ে নিব। ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসলাম, আমরা আবার অ্যাড মডিফায়ারে চলে যাব। এরপর জেনারেট থেকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। এখানে আমরা লেভেল ভিউ পোর্ট 2 করে দিতেছি, কন্ট্রোল এ প্রেস করে আমাদের মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা এখানে অবজেক্ট মোড থেকে আমরা স্কাল্প মোডে চলে যাব। এর একটু পাশে আসলে আমরা দেখতে পাবো যে ফেস সেটস, আমরা ফেস সেটে চলে যাব। এখান থেকে ফেস সেট ফ্রম এডিট মোড সিলেকশন এটা ক্লিক করব। এরপর আমাদের সাইডে যে ব্রাশগুলো আছে এগুলোর নাম দেখার জন্য একটু বাইরের দিকে টেনে নিয়ে আসি। একটু নিচে আসলে আমরা ক্লথ ফিল্টার দেখতে পাবো, একটু নিচে আসি, এই যে আমরা ক্লথ ফিল্টার দেখতে পারতেছি, আমরা ক্লথ ফিল্টারটা ক্লিক করে দিব। দেন আমাদের যে ফিল্টার প্রপার্টিস আছে এখানে ফিল্টার প্রপার্টিস বা টুলে চলে যাব। এখানে যে ফিল্টার টাইপ আছে এটা গ্র্যাভিটি রয়েছে, এটাকে আমরা করে দিব ইনফ্ল্যাট, আর এর নিচে যে ইউজ ফেস সেটস আছে এটাকে আমরা টিক করে দিব। এখন আমাদের এখানে একটু মাঝখানে সিলেক্ট করে যদি একটু সাইডের দিকে নিয়ে আসি, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সোফাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা স্কাল্প মোড থেকে এখন অবজেক্ট মোডে চলে যাই, রাইট ক্লিক করে এখান থেকে আমরা শেড স্মুথ করে দিব। এরপর আপনারা জানেন এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাবেন, এখান থেকে বেস কালার থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। কালার দেখার জন্য আমরা এখান থেকে শেডিং এ চলে যাই, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমাদের সোফায় আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপর আপনারা নিচের যেই চেয়ারটা দাঁড়িয়ে থাকার জন্য যে স্ট্রাকচার দেখছেন সেটা হচ্ছে দুটো সিলিন্ডার নিয়েছিলাম। শিফট প্রেস করব, ম্যাশ থেকে আমরা প্রথমে একটা সিলিন্ডার নিয়ে নিব, জি জেড প্রেস করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এস জেড প্রেস করে এটাকে একবারে ছোট করে দেই। আমরা আরেকটা সিলিন্ডার নিয়ে নিতে পারি, শিফট প্রেস করতেছি, ম্যাশ থেকে একটা সিলিন্ডার নিয়ে নেই, এস প্রেস করে প্রথমে এটাকে একবারে ছোট করে নেই, জি জেড প্রেস করে এখানে মাঝখানে নিয়ে আসি, আবার এস জেড প্রেস করে এটাকে একটু বড় করে দেই। এখন যদি নিচের স্ট্রাকচারও কালার করতে চাই, নিচেটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে শেড স্মুথ করে দেই। আমরা ম্যাটেরিয়াল থেকে নিউতে চলে যাব, এখানে বেস কালার হোয়াইট যেটা সেটাই থাক, আমরা জাস্ট ম্যাটেরিয়ালটা একটু বাড়ায় দিব, আর এখানে যে রাফনেসটা আছে এটা একটু কমায় দিব। একইভাবে আমরা এটার সাথে করতে পারি, নিউতে চলে যাব, মেটালিকটা বাড়ায় দিব, রাফনেসটা কমায় দিব। ওকে, আমাদের একটা সোফা ক্রিয়েট করা হয়ে গেল। আজকের ভিডিও পর্যন্তই। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।